আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আহ, উচ্চতর গণিত বইটির সূচকীয় লগারিদমীয় ফাংশন এই অধ্যায়টির পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা পার্ট 1-এ টাইপ 1-এর কিছু সূত্র দেখছিলাম এবং কয়েকটা অঙ্ক করছিলাম। আজকে আমরা অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। কিছু সূত্র আবার আমরা একটু মনে করা দিই। দেখো, যদি a⁴m ইন্টু a⁴n থাকে, তাহলে কি হবে? a পাওয়ার m প্লাস n, অর্থাৎ এই পাওয়ার গুণাকারে থাকলে হয়ে যাবে যোগ। তারপরে দেখো a⁴m বাই a⁴n এইভাবে থাকলে, অর্থাৎ ভাগাকারে থাকলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে a⁴m মাইনাস n। যখন m বড় হবে তখন m থেকে n বিয়োগ হবে, আর যখন m ছোট হবে তখন 1 বাই a⁴n মাইনাস m। এই সূত্রগুলো মনে রাখবা। তারপর a⁴m হোল a⁴m ব্র্যাকেট দিয়ে তার উপরে আবার পাওয়ার n, এটা এরকম ভাবে থাকলে এই গুণ হয়ে যাবে, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, a⁴mn হয়ে যাবে। এ বি তার উপরে হোল n আছে, অর্থাৎ এ বি ব্র্যাকেটের উপরে n আছে। এখন এই দুইটার আলাদা 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 করে এই পাওয়ারটা বসে, একবার এ পাওয়ার n হবে, একবার বি পাওয়ার n হবে। দেখো, আমরা যদি এই সূত্রগুলো বুঝি তাহলে আমরা অনুশীলনের এই যে তিনটা যে অঙ্ক আছে এই তিনটা অঙ্ক একবার করার চেষ্টা করব। দেখো, 1 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো a⁴m বাই n ব্র্যাকেটের তারপরে পাওয়ার হচ্ছে p সমান a⁴mp বাই n। দুটো কিন্তু একই জিনিস। আমরা যদি এক লাইনে করি, দেখো mp বাই n সমান mp বাই n আসে। দেখো mp বাই n আসে, কিন্তু এটা আমাদের যদি প্রমাণ করতে বসে তাহলে আমরা একটু ভাঙে করি। দেখো, আমরা যদি এইটা এখানে কি আছে, দেখো a⁴m বাই n, m আমরা বাম পাশে রাখলে লেফট হ্যান্ড সাইড যদি ধরি, লেফট হ্যান্ড সাইড এভাবে যদি ধরি, তো দেখো a⁴m বাই n p এরকম ভাবে আছে। তারপর আমরা এটা একটু ভেঙে লিখি, দেখো m ইন্টু 1 বাই n p এরকম ভাবে লেখা যায়। তারপরে দেখো 1 বাই n এখানে রাখি, তারপরে যে m রে এটা পাওয়ার দিই, আর তার পাওয়ার ছিল p, এরকম ভাবে লেখা যায়। এখন এই p রে m এর সাথে m রে আর p এর সাথে আগে গুণ করব। m রে p এর সাথে গুণ করবো, এই যে নিয়মটা a⁴m n, আর এখানে ধরো a⁴m n, ধরো p আছে, ধরো তিনটা পাওয়ার আছে, তাহলে প্রথমে n আর p গুণ করব, np, তারপরে এই দুটোর সাথে এটা গুণ করে দিতে পারবো, তাহলে np mnp। ঠিক আছে, এরকম বিষয়টা। তাহলে দেখো, আমরা mp এখন গুণ করব। mp যদি গুণ করি তারপর থাকবে হচ্ছে দেখো 1 বাই n, 1 বাই n এর সাথে আমরা যদি mp গুণ করে দিই থাকলো কি mp বাই n। ঠিক আছে, তো এটা আমাদের কি, দেখো রাইট হ্যান্ড সাইড a⁴m বাই n p আমরা প্রথমে ভাঙে লিখলাম, এই যে m ইন্টু 1 বাই n। এখন 1 বাই n এর ভিতরে রাখলাম, তারপর m দিলাম, তারপর আবার ব্র্যাকেট দিয়ে p দিলাম। এখন আমরা উপর থেকে গুণ করতে করতে আসবো। দেখো p এর সাথে m রে গুণ করলে mp হয়, তো এই লাইনের থেকে আমরা এই লাইনে আসলে এই mp রে 1 এর সাথে গুণ করে দেবো, নিচেও n থেকে যাবে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটারে এভাবে করবা। এটা সাধারণত তোমাদের শর্ট কোশ্চেন আসবে, অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও শর্ট কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো 2 নম্বরটা কি বলছে, প্রমাণ করো যে a⁴1 বাই m ইন্টু ব্র্যাকেটের তার পার 1 বাই n। দেখো এটা হইতেছে কেমন করতে হবে, এখানে ধরতে হবে, ধরি এই 1 বাই m সমান ধরো x, 1 বাই m সমান ধরো x। তাহলে দেখো কি হয়, m রে কোনো গুণ করে দিলে mx সমান 1 হয়। আবার এর পাশে ধরো 1 বাই n সমান y, কোনো আর গুণ করে দেয়, তাহলে কি হয়, ny সমান 1। এখন দেখো, এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো। লেফট হ্যান্ড সাইড কি আছে, a⁴ ব্র্যাকেট 1 বাই n এরকম আছে। তো দেখো এরপর 1 বাই m এর মান কত, 1 বাই m এর মান হচ্ছে x, 1 বাই n এর মান হচ্ছে x, এবং 1 বাই 1 এর মান কত, y, 1 বাই m এর মান x, 1 বাই n এর মান y। তাহলে দেখো এটা এভাবে লেখা যায় না,
এটার কীভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স ওয়াই এভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স আর ওয়াই গুণ হয়ে গেছে। দেখো আমরা যদি এখন এখানে করি এ টু দি পাওয়ার দেখো এখানে কি আছে এম এক্স আর এখানে কি আছে এন ওয়াই। আমরা যদি এখানে এম এক্স ইন্টু এন ওয়াই লিখি, দেখো উপরে কি বেশি লিখলাম একটা এম বেশি লিখলাম, তাহলে নিচে ওটা ভাগ করে দিলে এম বাই এম ওয়ান হবে। উপরে কি বেশি লিখলাম একটা এন বেশি লিখলাম, তো নিচে এন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হলো তোমার আমাদের এই আগের সমীকরণ দেখো এ এম এম কাটা এই এন আর এন কাটা এক্স ওয়াই উপরে থাকবে। তাহলে এম এক্স সমান আমরা কি জানি, আমরা এম এক্স সমান কি জানি, এম এক্স সমান হচ্ছে ওয়ান, এন ওয়াই সমান ওয়ান, নিচে পড়ে থাকলো এম এন। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এখানে তাহলে পড়ে থাকবে ওয়ান বাই এম এন। দেখো আমাদের উত্তরের সাথে মিলছে কিনা। দেখো আবার বলি এ টু দি পাওয়ার ওয়ান বাই এম ব্র্যাকেট দিয়ে তার পার আবার এন, এবং এটা প্রমাণ করতে হবে যে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম এটা প্রমাণ করতে হবে। আমরা প্রথমে ধরবো ওয়ান বাই এম সমান এক্স, তারপরে আর গুণ করে দিলে এম এক্স সমান ওয়ান রাখলাম, এবং এবার সমান ওয়ান বাই এন সমান ওয়াই এন ওয়াই সমান ওয়ান। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাইলাম এ টু দি পাওয়ার এক্স টু ওয়াই, তারপরে এই সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম এন হয়ে যায়। এই সূত্র অনুযায়ী এখানে এক্স ওয়াই হলো, তারপরে এ এর পাওয়ার দেখো এক্স ওয়াই আমরা তো নেম এক্স সমান ওয়ান এই যেটা পাইছি এম এক্স সমান ওয়ান এটা বসাইলাম, এবং এন ওয়াই এটা নিলাম। তারপরে দেখো এখানে এম দিয়ে ভাগ করে দিয়েছে, এখানে এখানে এম দিয়ে ভাগ করছে, এখানে এম দিয়ে ভাগ করছে, তাহলে এক্স ওয়াই থাকে। তারপরে আমরা এম এক্স এর মান ওয়ান এবং এন ওয়াই এর মান ওয়ান বসাই দিলাম, আর নিচে এম এন আনতো, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝছো কিনা। দেখো এখন আমরা 3 নম্বর অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্কটা কি বলছে, প্রমাণ করতে হবে যে এ বি তারপর এম বাই এন সমান এ তারপর এম বাই এন ইন্টু বি তারপর হচ্ছে এম বাই এন। দেখো আমরা যদি এম এন দেখো সব পাশে এম এন আছে, তাহলে আমরা যদি এম এন সমান এক্স নিই, এম এন সমান এক্স নিতে পারি, তাহলে একটা সমীকরণ দিয়ে রাখি। তারপরে দেখো এখন লেফট হ্যান্ড সাইড যদি আমরা বসাই, দেখো এম এ বি তারপর হচ্ছে এম এন। এখন আমরা এটা লিখতে পারি না এ বি এম এন এর মান কত, এই এক নম্বর সমীকরণ থেকে এক্স এখানে লিখে দেবো এক হতে, এক হতে। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা এই সূত্রটা পড়ছিলাম না, এ বি তারপর যদি এন হয় তাহলে এ এন ইন্টু বি তারপর এন এরকম লেখা যায়। তাহলে এখানে সেম এর পাওয়ার এক্স ইন্টু বির পাওয়ার এক্স। এখন এর পাওয়ার এক্স এক্স এর মান কত, এক্স এর মান বসাই দাও এম বাই এন, বির পাওয়ার কত বি পাওয়ার এক্স, তাহলে এক্স এর মান বসাই দাও এম বাই এন। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড কি তাই বলছে এম বাই এন ব্র্যাকেট এম বাই এন, এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারো মান বসি এ। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আবারও বোঝাই এম বাই এন, এখানে এম বাই এন সব পাশে এম বাই এন আছে, আমরা এম বাই এন সমান এক্স ধরলাম, তারপরে এ বি তারপর এম বাই এন আছে, এখানে এটা পরিবর্তে এক্স লিখলাম, তারপরে এই সূত্র নিতে এখানে ভাঙলাম এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স হলো, তারপরে এ টু দি পাওয়ার এম বাই এন বসালাম, এক্স এর মান কত এই যে আমরা ধরছিলাম এম বাই এন বসালাম, বি টু দি পাওয়ার এক্স বি এক্স এর মান কত বি বাই বি টু দি পাওয়ার এম বাই এন। তাহলে আমাদের প্রমাণও কিন্তু এটাই চাইছে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। এখন আমরা 4-এর ক নাম্বার এবং খ নাম্বার দুটো অঙ্ক করবো। 4 ক নাম্বার অঙ্কটা বলছে দেখাতে হবে যে এ কিউব এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 প্লাস এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3 সমান এ মাইনাস বিটা সমান এ মাইনাস বিটা দেখাইতে হবে। দেখো আগে এই যে সূত্রটা তোমরা পারো কিনা দেখো তো, এ প্লাস বি দেখো আমরা দুইটা সূত্র দেখবো আগে, এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রগুলো পারো কিনা দেখো। এটার উৎপাদকের যে সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটা হবে এ মাইনাস বি এ স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা সূত্র আছে আমরা জানি। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দেখো এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র উৎপাদক সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের একটা সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, এই সূত্র দুটো যদি একটু মনে রাখতে পারো তাহলে আমরা এই দুটো অঙ্ক এখান থেকে করবো। দেখো ক নম্বর অঙ্কটা যদি আমরা করি, কি বলছি, উঠাও জাস্ট লেফট হ্যান্ড সাইড উঠাও, লেফট হ্যান্ড সাইড 1/3 ইন্টু 2/3 1/3 বি পাওয়ার 1/3 প্লাস বি 2/3। দেখো এখানে যেমন আছে রাখলাম। ঠিক আছে, যেমন আছে রাখলাম। তারপরে দেখো এটার আমরা লিখতে পারি দেখো এটার আমরা ব্র্যাকেট আটকে দিয়ে এই টুর উপরে পাওয়ার আকারে লিখতে পারি। তারপরে 1/3 ইন্টু 1/3, দেখো এই বির 1/3 এখানে রাখলাম আর পাওয়ার স্কোয়ার উপরে করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এটা কি বলা যায়, এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব 1/3, এটা হচ্ছে এ, এটা মানে এ, তারপরে কিউব মাইনাস বি হচ্ছে 1/3, এটা মানে হচ্ছে বি, তারপরে কিউব। তারপরে দেখো এই তিনটে যদি এখানে গুণ করে দিই তাহলে থাকে 3/3 আর বিতে থাকে 3/3 সমান এ মাইনাস বি রাইট হ্যান্ড সাইড। দেখো এটা দেওয়া আছে, এখন আমরা এখানে এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 রাখলাম। এটারে এই যে এই 2 রে 1/3 ভিতরে রেখে 2 রে বাইরে দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখানে এটারে এ 1/3 মানে হচ্ছে ওই সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের ওই সূত্রটা। এ হচ্ছে এখানে এ হচ্ছে 1/3, এই অঙ্কের ক্ষেত্রে এ সমান হচ্ছে 1/3 এবং বি সমান হচ্ছে বির পাওয়ার 1/3। ঠিক আছে, তারপরে এটা যদি বুঝে থাকো তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে এ কিউব মাইনাস বি কিউব, এটুকু সময় তোমরা এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারে, আর এ কিউব মাইনাস বি কিউব এখানে 3/3 3/3। দেখো এই 3/3 কাটা গেলে 1 পাওয়ার 1 লিখতে হবে না, আর বি 3/3 করলে 1 এ মাইনাস বি। ঠিক আছে, দেখো খ নম্বর অঙ্কটা এখন আমরা খ নম্বর অঙ্কটা করবো। এরপর 3 প্লাস এ ইনভার্স 3 প্লাস 1। দেখো এখানে এরপর 3/2 আছে, এখানে এরপর মাইনাস 3/2 আছে মাইনাস 1। তাহলে আমরা আমাদের দেখো এখন আমরা 4-এর খ নম্বর অঙ্কটা করবো। 4 খতে কি বলছে, এ কিউব প্লাস এ ইনভার্স 3 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 সমান এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ ইনভার্স 3/2 ও মাইনাস 1। এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে আছে 3, এখানেও 3 আছে, ইনভার্স 3 আছে, কিন্তু এখানে প্রমাণও আছে 3/2 এ টু দি পাওয়ার মাইনাস 3/2 আছে এখানেও। তাহলে আমরা যদি উপরে আগে 3/2 আকারে আনতে চাই, দেখো এরকমভাবে দেখা যায় 3/2 যদি রেখে দেখো এখানে নিচে 2 দিয়ে ভাগ করলাম না, আমি যদি পাওয়ারে আবার 2 দিয়ে দিই, দেখো এই 2 আর এই 2 এটা আছে উপরে, এটা আছে এরকমভাবে, তাহলে এটা কাটাকাটি যে 1 থাকে, তাহলে যা ছিল তাই এখানেও প্লাস। আচ্ছা এখানে
দেখো আমরা 4-এর ঘন অঙ্কটা করব। এখানে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখো 3 আছে, এখানে -3 আছে, এখানে 3 নিচে 2 আছে, এখানে প্রমাণেও 3 নিচে 2 আছে। আমাদের আগে প্রমাণে এখানে 3 নিচে 2 আনতে হবে। তাহলে আগে এক লাইন করি, এটা 1/3 লেখা যায়। দেখো আমরা 4-এর ঘন অঙ্কটা করবো। 4-এর খতে এইটুক সমান এইটুক প্রমাণ করতে হবে। অর্থাৎ দেখো এখানে 3, এখানে 3/2, এখানেও 3/2 আছে। আমরা যদি উপরে 3/2 আনতে পারি তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে দেখো যদি এইভাবে লিখি 3/2, তার পাওয়ারের যদি 2 দিয়ে যায়, দেখো নিচে আছে হাফ আর উপরে গুণ করলাম 2, তাহলে এটা কাটাকাটি যায়, সেই 3 কিন্তু থাকছে। তাহলে মানে কোনো পরিবর্তন হলো না, -3/2 পাওয়ারে 2 দিয়ে দিলাম +1। আচ্ছা আমরা এখানে লেফট হ্যান্ড সাইড আগে করবো, এটুক লেফট হ্যান্ড সাইড, এটুক লেফট হ্যান্ড সাইড থেকে এখানে করি। তারপরে 3/2 1 থাকলো, 3/2 আছে, ঠিক আছে। দেখো এখানে এটা a² + b², একটা a² + b² সূত্র শিখলাম না, এখানে অ্যাপ্লাই করো। 3 এটুক a ধরলে স্কোয়ার, এটুক b ধরলে b², a + b হোল স্কোয়ার -2 * ab, 2 * ab +1। এটা যদি করো a⁴ 3/2 -3/2 + 1 এটা থাকলো। দেখো এইটা আর এটা কিন্তু কাটাকাটি যাবে। দেখো এখানে আছে 3/2 আর এখানে আছে ইনভার্স 3/2, অর্থাৎ 2/3 হবে। এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে। বা এটারে দেখো এখানে গুণ আকারে আছে। দেখো এ পর্যন্ত করলাম। এখন এই লাইন আমরা করি a⁴ 3/2 + a 3/2, তারপর স্কোয়ার a⁴ 3/2 + 1। এখানে দেখো -2 রে এখানে এ যদি আমরা লিখি, পার কি আকার আছে, এখানে এ এবং এই দুটো গুণ আকার আছে না, আমরা পার যোগ করে দিতে পারি না, এই যে সূত্র a⁴n এইভাবে যোগ করে দিতে পারি। তাহলে পাওয়ার যোগ করে দাও, 3/2, এখানে প্লাসে মাইনাসে -3/2 + 1। তাহলে থাকবে কি, দেখো এখানে থাকবে এটা কি, এখানে তাহলে থাকবে 3/2 + 3/2 তারপর স্কোয়ার। দেখো 3/2 থেকে -3/2 চলে গেলে থাকবে 2⁴0 + 1, আর নিচে যা ছিল তাই +1। তাহলে উপরে থাকলো হইতেছে a 3/2 হোল স্কোয়ার। দেখো 2 + 1 করলে এখানে 2 + 1 করবো, তাহলে থাকবে কি, শুধু -2 থেকে +1 বাদে থাকবে 1 না, তো আমরা একবার লিখি, -1 লিখলাম, -1 যদি লিখি, আর নিচে যা ছিল তাই যদি লিখি, দেখো এই 1 স্কোয়ার করে যদি দিই, এখানে জায়গা কম আছে, দেখো 1 যদি স্কোয়ার করে দিই, তাহলে দেখো এখানে যদি আমরা একবার স্কোয়ার করে দিই, এক লাইন এখানে করতাম সেটা এখানে করলাম, দেখো স্কোয়ার যদি করে দিই, জায়গা কম, তার জন্য এক লাইনের মধ্যে করতেছি, স্কোয়ার করে দিলে তাহলে কী হবে, a⁴ + ইনভার্স a² + b² যে সূত্র ওটা বলো না, তাহলে 3/2 + 1 ইন্টু a⁴ প্লাস, দেখো a² a + b ইন্টু a প্লাস, এটুকু হচ্ছে a, ওকে, আর 1 হচ্ছে যে b, a + b ইন্টু a
এ মাইনাস বি, আর নিচে ছিল 3/2 প্লাস 3/2 প্লাস, দেখো তার এইটা এটা কাটাকাটি যাবে, থাকবে 3/2 মাইনাস 3/2 মাইনাস 1। এটা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এই যেটা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে নিচে 2 আনলাম, এখানে নিচে 2 দিয়ে 3 নিচে 2 দিয়ে ভাগ করে দিলে উপরে পাওয়ার করে দিলাম, পাওয়ার করে দিলে এটা কাটাকাটি চলে যায়, তাই মানের কোনো পরিবর্তন না করলাম। তবে দেখো এটারে a স্কয়ার এবং এটারে b স্কয়ার বলা যায়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এর সূত্র ফেলালাম। তারপরে দেখো এখানে যা ছিল তাই লিখলাম, নিচেও যা ছিল তাই লিখলাম। লেখার পরে এখানে দেখো 2a এবং a এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, আমরা জানি গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে a 3/2 এখানে আছে কি মাইনাস, আর যোগ কি প্লাস, আর এখানে এই 3/2 এরকম হয়, তাহলে প্লাস মাইনাস কি মাইনাস, একবারে মাইনাস করে দিলাম। বিয়োগ করে থাকে কি 0, 2 পাওয়ার 0 মানে কি 2 পাওয়ার 0 করলে কোনো কিছুর পাওয়ার 0 করলে 1 পায়, আর এখানে -2 থেকে +1 যদি বাদ দিই তাহলে পাবো কি -1, এই যে -1 পাইছি আমরা, ঠিক আছে। মাইনাস বাইরে রেখে 1টা আমরা কি করেছি একবারে স্কোয়ার করেছি, জায়গা কম তার জন্য এক লাইন এতগুলো করছি, ঠিক আছে, করে দিয়েছি। তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে দেখো এটুকু হচ্ছে পুরোটা a প্লাস 1 বি, এটুকু পুরোটা a মাইনাস বি, ঠিক আছে। তারপরে এটুক আর একটু কাটাকাটি গেলে থাকবে এটা, ঠিক আছে। দেখো বুঝছো কেন।